দিন দিন একটা জিনিস বারবার বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে মা বাবার গায়ের উপর হাত তোলা। আমি জানি না আমার কথায় আপনারা কেউ একমত হবেন কিনা, তারপরও আমি আমার অন্তর থেকে সেই আবদারটুকু রেখে যাচ্ছি আলেম ওলামাকে সাথে নিয়ে, আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ সরকার প্রধানের কাছে আমার একটা আবদার, একটা দাবি, এমন একটি অন্তত আইন পাশ করুন, অন্তত মা বাবার গায়ের উপরে যে সন্তান হাত তুলবে আইনি প্রক্রিয়ায় তাকে সাজা যেটা দেওয়ার দিবেন সেটা পরে, ওই সাজা দেওয়ার আগে সামাজিকভাবে তাকে একটু সাজা দেওয়ার দরকার আছে। যে সন্তান মা বাবার গায়ের উপর হাত তুলবে আইনি সাজা পড়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই, 10 বছর পরে দেন, আমাদের কোনো আপত্তি নাই। অন্তত এমন একটা আইন পাশ করুন, বাংলার জনগণ আপনাদেরকে সমর্থন দিবে। আমার বিশ্বাস সেটা হচ্ছে ওই এলাকায়, ওই গ্রামে, ওই থানায়, ওই সমাজে আইনের সামনে, সমাজের ব্যক্তিবর্গদের সামনে তাকে আইনের সাজা দেওয়ার মাধ্যমে, আইনের সাজা দেওয়ার আগে তাকে সামাজিকভাবে সাজা দেওয়া হোক। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই এক কথা একমত আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এইসব বিষয়ে সাথ দেওয়ার কোনো দরকার। আমি এই এলাকায় যত চেয়ারম্যান আছে, এই এলাকায় যত মান্যবর ব্যক্তি আছে, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আইনের পাশাপাশি এলাকার একটা আইন চালু করেন। অন্তত মা বাবার গায়ের উপর যারা হাত তুলবে তাদের কোনো রেহাই, তাদের কোনো নিস্তার। প্রত্যেকটা এলাকায় যদি চেয়ারম্যানরা, দেশের গর্ব যারা সন্তান আছে, ওনারা যদি দায়িত্বটা গ্রহণ করে, এই সাহস করার কেউ সাহস পাবে? এই কিছুদিন আগে দেখলাম মায়ের উপর হাত তুললো, কিছুদিন আগে দেখলাম বাবার উপর হাত তুললো, তাও লাঠি পিটা শুরু করলো। একটা কথা বারবার বলতে হয়, বৃদ্ধাশ্রমে যারা আছে বেশিরভাগ দেখা যায় সচ্ছল এবং শিক্ষিত পরিবারের মা বাবারা, কিন্তু কোন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। জাতি জানতে চায় কেন? তখন ইমামরা উত্তর দেয়, আমরা জানি মায়ের মর্যাদা, আমরা জানি বাবার মর্যাদা, মায়ের পায়ের নিচে জান্নাতটা আমার আছে, আর আমার বাবা হচ্ছে সেই জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। 100 ভাগ রহমত আছে। আল্লাহ সেই 100 ভাগ রহমতকে 2 ভাগে ভাগ করেছেন। 1 ভাগের 99 ভাগ, আরেক ভাগে 1 ভাগ। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে বিতরণ করে দিয়েছেন। এই যে তোমরা মায়া দেখো, ভালোবাসা দেখো, টান দেখো, ফিলিংস দেখো, ওইটা 1 ভাগের অংশ। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, বাকি 99 ভাগ কেন রেখে দিয়েছেন আল্লাহ? তখন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার উম্মতেরা শুনো, ওই 99 ভাগ রহমত আল্লাহ স্টকের মধ্যে রেখে দিয়েছেন, যেটা হাসরের ময়দানে আল্লাহ বিকশিত করবেন, প্রকাশ করবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে জাহান্নামী বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। তাহলে আল্লাহর রহমতের ব্যবস্থা আছে না নাই? নবীর সুপারিশের ব্যবস্থা আছে না নাই? তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ, শুধু আমাদেরকে একটু টেকনিক্যালি চলতে হবে, আমাদেরকে একটু টেকনিক্যালি। এবার আমি একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দেন। আপনারা বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু মানুষের জায়গা দখল করবে। জোরে বলেন না। সব ঠিক আছে, মা বাবাকে খাবার দেয় না, আর একটু জোরে বলেন না। হবে হবে। তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলোকে একটু তদারকি করার দরকার, একটু সিস্টেমিক আনার দরকার, একটু সাজানোর দরকার। এবার সূরা ফাতিহার প্রথম লাইনটা খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, মাশাআল্লাহ, আরেকটু জোরে, আলহামদুলিল্লাহি রাব্বিল, একটা বাক্য। এর পরের বাক্যটা একটু খেয়াল করেন, আর রহমানির রহিম। আপনি কি কখনো ভেবেছেন এই কোরআনুল কারীমে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ স্টার্টিং এভাবে করলেন কেন? আর রহমান কার নাম? আর রহিম, যুবক ভাইরা বলুন কার নাম? আল মালিক কার নাম? আল কাদের কার নাম? আল আজিজ কার নাম? আল রউফ কার নাম? তো এতগুলার নাম থাকতে আল্লাহ কাদের তো ব্যবহার করলেন না, মালিক তো ব্যবহার করলেন না, কুদ্দুস তো ব্যবহার করলেন না, রহমান এবং রহিম কেন ব্যবহার করলেন? রব্বে করিম কোরআনের শুরুতে ফাতিহার ভূমিকায় আল্লাহ পাক সমস্ত বান্দাদের মাইন্ডে একটা কথা বসাই দিতে চেয়েছেন, সেটা হচ্ছে, ও আমার বান্দারা, তোমাদের জীবনটা হবে গুনার উপরে, তোমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। এমন একটি সময় আসবে তোমরা গুনার সাগরে ডুবতে থাকবা, কিন্তু তোমরা নিরাশ হয়েও না। আনার রহমান ফিদ দুনিয়া ওয়া আনার রহিম ফিল আখিরা।
তোমাদের দুনিয়াতে দয়া করার জন্য আমি রহমান আছি, আর হাসরের ময়দানে মাফ করার জন্য আমি রহিম আছি। কাকে করবে আল্লাহ? রব্বে করিম বলে, যে চেষ্টা করে ভালো হওয়ার। আর একটু জোরে বলেন না, ওয়া আমিলা সালিহাত, যে নেক কাজ করার চেষ্টা করবে। পারো না পারো সেটা পরে দেখা যাক, কিন্তু তুমি নিয়ত করো আমি ফজরের নামাজটা পড়ব। আগে নিয়ত করো, পারলো আলহামদুলিল্লাহ, না পারলো আলহামদুলিল্লাহ। এবার একজনে বলবো, হুজুর আপনি না পারলে আলহামদুলিল্লাহ কেন বললেন? আমি বললাম, সেটা আমাকে বলার কোনো দরকার নেই ভাই। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ বলার ফ্যাসিলিটি দান করেছেন। সেটা কি? নবী রাহমাতুল লিল আলামিন বলে, ভালো কাজের নিয়ত করো, করতে পারলে ডাবল সওয়াব, করতে না পারলে নিয়ত করার সওয়াব পেয়ে যাবে। নিয়তের একটা কি আছে? জোরে বলেন, নিয়তের একটা কি আছে? এবার কেউ একজন বললেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি জীবনে একটা মসজিদ বানাবো। যতদিন উনি মসজিদ বানাইতে পারবে না, আরো জোরে সোয়াবিন লেহুদা হনে ফেরেশতা হনে তো অত্যন্ত হষ্ট নরনে কেন আওয়াজ দি হন না হনে, আরো জোরে বলেন না ফেরেশতা। এখানে একটা মাদ্রাসা আছে না, আরেকটু জোরে বলেন না, এই মাদ্রাসার নাম কি? হ্যাঁ, কোন জায়গায় মাদ্রাসার নামটা? নেজামিয়া, সিদ্দিকিয়া, মালিকিয়া, সুন্নিয়া মাদ্রাসা আছে না? আচ্ছা, এই মাদ্রাসার মধ্যে নুরানি হয়, জোরে বলেন। তারপরে হেফজখানা হয়, আচ্ছা কোরআন তেলাওয়াত হয়। এবার আপনি কি করলেন জানেন? নিয়ত করলেন, আল্লাহ যদি আমাকে কখনো তৌফিক দেয় আমি একটা মাদ্রাসা বানাবো। আপনি কি কাজ করেছেন জানেন? যতদিন এই মাদ্রাসা মসজিদ টিকে থাকবে, আপনি এখানে থাকেন আর ওইখানে থাকেন, সওয়াব পৌঁছাইতে। আমি সেজন্য প্রায় সময় বলি, কিছু ইনভেস্টমেন্ট আছে বুদ্ধিমানরা করে, কিছু ইনভেস্টমেন্ট আছে যেগুলো বুদ্ধিমানরা করে। আপনি মসজিদের জন্য একটা জায়গা দিয়ে দিলেন, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় যতজন নামাজি নামাজ পড়বে তারা তো সওয়াব পাবে, আপনার পার্সেন্টেজ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এই মাদ্রাসা আছে না, আপনি একটা লাইটের ব্যবস্থা করে দিলেন। কিসের? এই লাইটের আলোতে যতজন ছাত্র যতটা তেলাওয়াত পড়বে প্রত্যেকটার পার্সেন্টেজের সওয়াব, আপনি দেশে থাকেন বিদেশে থাকেন, পৌঁছায় দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? তাহলে এই মাদ্রাসার প্রতি আমাদের মনোযোগ থাকার দরকার। জোরে বলেন না, মনোযোগ থাকার দরকার। কারণ এখানে যারা পড়বে, কোরআন পড়বে, কোরআনের প্রতিটা হরফে হরফে নেকি সে কামাবে, তাকে সেই পড়ার ব্যবস্থা যে করে দিয়েছে তার আমলনামায়ও চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নিজের মনটাকে আল্লাহর ওয়াস্তে 2টা মিনিটের জন্য মনটা একটু শীতল করুন। ভুলে যান আপনার নাম কি, ভুলে যান আপনার পরিচয় কি, ভুলে যান আপনার অস্তিত্ব কি, ভুলে যান আপনার অতীত কি, ভুলে যান আপনার বর্তমান কি। শুধু একটা কথা মাথার মধ্যে বসান এবং চিন্তা করেন, সেটা হচ্ছে আমি আল্লাহর প্রিয় বান্দা হবই হব। আর একটু জোরে, আমি আল্লাহর প্রিয় বান্দা হবই হব ইনশাআল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আপনারা চাইলে আর একটু বড় হতে পারে। আমরা আমাদের আল্লাহর প্রিয় বান্দা হবই হব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমাদেরও কিছু দায়িত্ব, জোরে বলেন না দায়িত্ব। এবার আমি প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। রাগ করলে আল্লাহ পছন্দ করে নাকি ধৈর্য ধরলে? তাহলে আমাদেরকে ধৈর্যটা নিতে হবে, রাগটা বাদ দিতে হবে। গালে গালে আজ করলে আল্লাহ খুশি হয় নাকি চুপ থাকলে? তাহলে চুপটা আমরা নিব, গালিগালাজ বাদ দিব। জোরে বলেন না, আরো জোরে বলেন। জায়গা দখল করলে আল্লাহ খুশি হয়, তাহলে এই অভ্যাস আমাদেরকে বাদ দিতে হবে। আর একটু জোরে, যদি অতীতে করে থাকি যাত্রা তাকে বুঝাই দিতে হবে। মা বাবার সেবা না করলে আল্লাহ খুশি হয়, তাহলে এটাও আমাদেরকে বাদ দিতে হবে। ডেলি 2 বেলা বউ ফিটাইলে আল্লাহ খুশি হয়, তাহলে এটাও
সাত দোকানে বসে সায়ে মুখে দেখুস না ওইটা গ্যাং গজ্জি, আল্লাহ খুশি হয়? এটাও রাস্তায় যাওয়ার সময় আল্লাহ খুশি হয়? এটাও এটাও আরেকটু জোরে বলেন না, এটাও বাদ দিতে হবে। তা চোখ কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? আরেকটু জোরে বলেন না, চোখ কি উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। সূরা ফুরকানের আয়াত নাম্বার 63। সূরা, একটু মনে রাখতে হবে, সূরা আল ফুরকানের আয়াত নাম্বার 63। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদে হাওনা। আল্লাহ পাক বলছেন, রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে অহংকার করে চলে না, নম্র ভদ্র হয়ে চলে। আরেকটু জোরে, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত। রব বলছে, আমার বান্দা তো তারা যারা জমিনে চলে অহংকার করে না, জমিনে চলে হিংসা করে না, জমিনে চলে আমিত্ব দেখায় না, জমিনে চলে বড়ত্ব দেখায় না, নম্র হয়ে চলে, ছোট হয়ে চলে, নিজেকে ছোট বানায় চলে। এবার দেখেন, সমস্ত নবী রাসূলের মধ্যে এই চরিত্রটা দেখা যায়, সমস্ত সাহাবার ভিতরে এই চরিত্র দেখা যায়, সমস্ত আহলে বায়তের ভিতরে এই চরিত্র দেখা যায়। আল্লাহর যত আউলিয়ায়ে কেরাম সালিহিন বান্দা সবার কাছে নম্র ভদ্রতার চরিত্র দেখা যায়। তাহলে আপনাকে আমাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, আমাদের দ্বিতীয় কোনো অপশন, আমাদেরকে যেমনে হোক চুপ থাকতে হবে। জোরে বলেন না। আপনাদের এলাকায় মামলা আছে না? জাগার মামলা। জাগার মামলা কেন দিছেন? রায় হওয়ার জন্য। 6 বছরই 15-20 বছর তো গিয়ে মাথা করে ভাই। জাগা হদ্দুর হদে 1 ইঞ্চি, টিয়া হদ্দুর কি হদে 2 হানির টিয়া, 2 হানির টিয়া মাঝখানে 2 বাইরে লাগাই দিয়ে রে মিস্টার উকিলে কুটিপতি। মাথা আরো জোর হন না কিরে ভাই, হদেই দাঁড়াই দাঁড়া লাগি আর তা হামর তো ডেটাইলে কি হয়? আবার হন এই তো গ্রামে মানুষ জানান তো ওনার বালা জানান, ডেটাইলে কি হয়? ইবে যাইতে যাইতে জোতার তলা ওই তো ওইটা দুনো বুড়ো গি হালাদারি কি গি। এবার ডেট ফজি আদালতে ডাকি হদ ওয়া তোমার রায় হবো আগামী হালিয়ে। তো ছোট ভাই জাননি বড় ভাইয়ের হাত দেয়, হ ভাইয়ে আইয়ু না, বড় ভাই হদ তো সত্যিও নয় বেটা, তুই যা জাগাই করে দিবে লাই 30 বছর বাদা হদ জাগাই তোরে জোর হন না, জাগাই তোরে 1 ইঞ্চি বাঁচাইতো যাই 10 খানির জায়গা দিয়া ওনা হামর হামই না। তো মামলা যদি দিত মন চায় ভাই অন্ডে দাও না, সুবহানাল্লাহ না হর ওই দরবারত দাও না, জেন্ডার ন্যায় হয়, অন্যায় হয়, ইঞ্চি যে ভাইবো ইঞ্চি দিব, জায়গা যে ভাইবো তারে জায়গা দিব, সম্মান যে প্রাপ্যতে সম্মান পাইবো। ইয়েন আল্লাহ আর আল্লাহর দরবার। আর কেন জোর হবেন না সুবহানাল্লাহ? আয় দেশের আইনের বিপক্ষে কেন? আয় শ্রদ্ধার সাথে হইতি ওয়া তোয়ারে না কুটিপতি আর গ্রামে মানুষ তো থিয়া নাই তো 10 বছর মামলা চলে বেল্লাই আর গান তাড়াতাড়ি শেষ করি দাও না। আর তুমি ঠিক আছে না বা চলাই বেল্লাই মামলা দিতে মন চাই আল্লাহর দরবারে দেন। বেশি কিছু বলা লাগবে না। কি বলবেন জানেন? আল্লাহ তুমি আমাকে এবং আমার ভাইকে যে জায়গা দিয়েছো থাকার জন্য, কথাটা খেয়াল করবেন, আমরা মামলা দিতে জানি না যে জামিলা লাগছে এই জায়গায়। আল্লাহ তুমি আমাকে এবং আমার ভাইকে থাকার জন্য যে জায়গা দিয়েছো, সে নিজেরটা তো নিয়েছে, আমারটা অর্ধেক নিয়েছে। সুতরাং বান্দা যেহেতু তোমার, বিচারটা তোমাকে দিলাম। শুধু আপনি এতটুকু বলেন, বান্দা যেহেতু তোমার, বিচারটা তোমাকে দিলাম। তারপরে দেখেন না আল্লাহ বিচার কেমনে করে, আর আপনি পাবেন 10 গুণ বেশি। সেটা কি? মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব্বে কারীম বলে, যে আমার জন্য 1 দেয় আমি তাকে 10 দিই। আমরা তো সিস্টেম এটা জানি না।
যার কারণে নিতেও জানি না। সেজন্য আমি প্রায় সময় মাহফিলে বলি, আমাদের রবের কাছে কোনো কমতি নেই, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। আর চাইতে হইল বিরো হত্যা নেই। আল্লাহুম্মা আমিন। ভুল হয় বাংলার আর হতো না বলা সাইড। আচ্ছা দৈন্য তো না কেন দয়া লাগান না করিব না মাথো না বা এখন বিক্ষোভ গায়নের আয়ের যদি হয় বৃষ্টি দাও না অন হয় বেঁধে তুই কি বিক্ষা কর নাকি স্টাইল করে রাখিয়েন হ না কিছু না মাথা কা তো বিক্ষু কইলে বিক্ষুকুর মতো স্বর্ণ ভরিব হন না কেনা আ তথায় বোধে ভিক্ষুকের মতো চেহারা অতায় বোধে ভিক্ষুকের মতো যেত অনুরোহ চেহারা ইন্দির তো আচ্ছা তোর ল মাতো না জীবনে হনদিন চেন হইতান নেই হইলে আবার এটা জামিল হয়েছে মধ্যে জাল আছে তাহলে ভিক্ষা চাই বেললে ভিক্ষুকন ফরিব না এবার অনেক ভিক্ষুকন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ যে গুনাহ করছি আত্মলিবের যোগ্যতা নাই, তুমি দয়া করছি বলে আজ আত্মলিখতে দিদি অমৌলা তোমার হাসে কি চাইতাম বেগ কিন্তু তুমি জানো, কিন্তু আই হাদিসু তুমি দি নবী হয়ে দে তোমার হাসে চাইলে বলে তুমি খুশি হ, তোমারে খুশি করি ফেললে চাই দি মৌলা। অমৌলা আতুন কিছু লাগতো না, তুই আরো দু তিন ফোয়া দিও দে ইতার ভবিষ্যৎ না কেন করতাম চাই দি, তুই যদি আর রিজিকের ব্যবস্থা করি তো আর কেন সহজ হবো। দিব না দিব জোর হন না দিব না দিব কারণ জীবের তো চাইতে লাগবে নিবের বান্ডার থন হমতি আর ইবে কিপটেও ন ইবে কিপটেও ন তো ন ফাইতে কে লাগবে। আল্লাহুম্মা আমিন। আইয়ান্দ ইয়ান্দ 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 ইতে অ্যাঙ্গরি লিস্টে হতে যেন ফাওনা আছে শুনো মাথা করে ভাই কি আছে ইতে তে ফাওনা না আল্লাহ তো তুই কি বিক্রি কর না তো লিস্টে সব দেখুন না রে ভিক্ষা যদি সৎ ভিক্ষুকের মতো চা আই আল্লাহ তোরে দেবের ব্যবস্থা করে দিম ডর করে হনছ আর কেন জোর হন না সুবহানাল্লাহ। আর আর আল্লাহর দরবারত থমতি বলে হনো শব্দ আর কেন জোর হন না আল্লাহর দরবারত থমতি বলে হনো শব্দ। এবার লোক হাদিস শরীফ শুনুন অনজাতে নামাজ পড়ন আল্লাহু আকবার ইয়ান হন্ডে তিন হত্যারণ নেই ডাইরেক্ট আল্লাহর দরবারের সামনে আর কেন জোর হন না আবার খেয়াল করেন এই নিয়ত ন বানো অনেক আল্লাহর দরবার নেই এনে সেতে যেতে হইন আল্লাহু আকবার আল্লাহর দরবার সামনে আর কেন জোর হন না অনেক ট্যাং হন্ডে ফারুয়া মসজিদ কিন্তু অনেক কল্পনা গিয়ে কিন্তু আল্লাহর দরবারের সামনে তো যেতে বান্দায় নামাজ ঢুকে হাত দরবারত ইয়েন কি অপবিত্র না পবিত্র। এবার আর তো গুনাহ আছে না নাই জোর হন না তো গুনাহ আছে না নাই তো গুনাহ যদি আর তুলতা হে আর অপবিত্র তা অপবিত্র ইয়ে আল্লাহর দরবারে জন যাইতো না তো বান্দা যাতে নামাজ যায় আল্লাহ ফেরেশতারা হদাইতে তুন গুনার বোঝা দিবে আসিবে ফেলা ফেলা আর কেন জোর হন না বাজে সুবহানাল্লাহ আর বান্দা তুন গুনার বাজা জিবে আছে ডাস্টবিন ইবে নামাই ফেলা ইবে নামি যাবি অনেক নামাজের নিয়ত করেন আল্লাহু আকবার হনর আজ্ঞান্তি করি ইবে নামি যাবি শুধু সব পিনতা হয় দেখ সুবহানাল্লাহ কেন আল্লাহরে খুশি করি ফেললে ন হবে নারাজ হন না সুবহানাল্লাহ। বান্দা যাতে নামাজ যায় আল্লাহু আকবার হনর আগতি করি বাম হাতর গুনার বোঝা আল্লাহ সরাই ফেলায় শুধু অনেতা হন অনর নেক আমল তাহে এবার অন ফতে লাগুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিকি গুনাহ না সওয়াব তাহলে নেকির পাল্লা কি আর। এবার ওনার নামাজ শেষ করতে লিখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতাই গুনার বুঝা বেলে এর বাদ দিয়ে কি এই নামাজ পড়ে যেতে বাইরেতে লিখুন ফেরেশতা হদ আল্লাহ ইবে ক্যাং করতাম ইবে ক্যাং করতাম ইতার গইতারে দি ফেলাই আল্লাহ দে আই লই দি জিনিস আবার দিউ না কি ওটা আর কেন জোর হন না লই ফেলাই দিন একবার ইন হাত দয়া
আয়া বাট্টারে জাহান্নামের গুনাইন দিতাম না যা যাই লোকে জাহান্নামত ফলা ইনার বান্দার আন্ন দিস এতাল্লাহ হাদিসত হই দে ফজরের নামাজ জোরের নামাজ ওয়ারে ফজর হইতে জোর যেদিন গুনাহ আছে লেকিন মাফ হই যাবে ডর করে আরা ফরিত না জানি আরা লইতো না জানি এতাল্লাহ এসব মজাও লাগে ইন্দি তারাও হুরো লাগে রাত জঙ্গু করে ইদানটা বেগুন আশেক মানুষ বসি তো এতাল্লাহ হতাই ঈদ দে ফার্স্ট কাট স্টাইল আয় হই ওনারা কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রত্যেকটা নামাজের প্রত্যেক রাহাতত হওয়া স্টেপ কেন জোর হন আজ যুবক ভাই হওয়া আরো জোরে এই 500 মিনিট উগ্র স্টেপ পছন্দ করন বেগুনে মিলিয়ে রে কি তিয়ন রুকু নাকি সিজদা জোর হন না বাজি আরো জোর হন না বেগুনের পছন্দ কি অনর আল্লাহর পছন্দ সিজদা আর কেন জোরে নবী রাহমাতুল্লিল আলামিন হদ দে বান্দা যাতে হওয়াল আল্লাহর দরবারত সিজদাত জুগাই হওয়ালিয়েন জমিনুন ন লাগে আল্লাহর রহমতের দরবারত যায় লাগে দে ডর করে হন কিন্তু গুরুত্বহীন নুবুজনের হারণে ইমাম সাহেব যদি একখানা দেরি করে ফিজুতুন মিস কল মারে কিরে বদ্দা জক্কই না হাসর কা হদ ন হুজুরের মিস কল মাইজি দি আমাই বা হন্ডলে মিস কল হদ মোবাইল বাইর করি না ভারিত এতালা হাসি দি হুজুরের হইতি হুজুর 3 বার তসবিহ শেষ অনর গান হইল উঠুন সিজদা কি জিনিস নুবুজনের হারণে মাথা না বাজে যদি সিজদা বে কি বুঝতাম ওয়াল্লাহি সিজদা বুঝানোর পরে যারা সিজদা বুঝছি ইতারা 5 ওয়াক্ত ফজ্জি রাতে তাহাজ্জুদ তো ফজ্জি দে ডন করে হনস এটা আল্লাহর ওয়াস্তে এক রাহাত ফরন বুঝিয়ে রে ফরন প্রেম লই ফরন এই এক রাহাতিবে 1 লক্ষ রাহাতের উদ্দি বাড়ি যাব ভাই এই এক রাহাতিবে এখনো ভুল হই না হনো কষ্ট হইতে লাগবে না আর হঠাৎ এবেলায়ুন কেউ যদি কেউ রে পানি খাওয়ায় আল্লাহ রাসূলের হাদিস শুনুন কেউ যদি কেউ এক গ্লাস পানি খাওয়ায় মানুষিবে এক ডোক পানি পান করানোর মারে যে পানি পান করাইবো ইবের অতীত কালের গুনাহ মাফ দ্বিতীয় ডোক পান করানোর মারে ভবিষ্যতের গুনাহ মাফ তৃতীয় ডোক পান করানোর মারে যে হাবারিতের মা বাবার গুনাহ মাফ তার মানে আল্লাহ আরারে মাফ করি বেলা আজার গান রাস্তা খোলা রাখি না রাহে আর ওকে আওয়াজ দিয়ে হন রাখি না রাহে তার মানে আল্লাহ সাথে আরারে জান্নাত দিবে আল্লাহ তারপর আরা গাদার বাচ্চা গাদা লরি যাই দিতে হন্ডে জি নহর আরা গাদা হন্ডে যাই দিতে আল্লাহর হাতে হইকে তারপর বলে আরা বলে বুদ্ধিমান আরা বুদ্ধিমান না গাদা আই গাদা আর মতো গাদা যারা আসলে ওনার কেন আওয়াজ দিহন আরা কি বুদ্ধিমান না আসলে গাদা আরো জোর হন না আরা কি বুদ্ধিমান না গাদা তাহলে গাদার তো আস্তে আস্তে মানুষ হইবার দরকার আছে না নাই এতাল্লাই আল্লাহ কোরআন শুরু করে দিতে বাকারা দিয়ে রে শেষ করে দিতে সূরা নাস দিয়ে রে ডর করে হন না সুবহান আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করে দিন দিন একখান জিনিস বাড়িদার বুঝিয়ে নলদি মা বাবার অব্দি আত্মলন ওনারা দেখতে লাগবে নাই হইন্য পারি দিন দিন একটা জিনিস বারবার বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে মা বাবার গায়ের উপর হাত তোলা আমি জানি না আমার কথায় আপনারা কেউ একমত হবেন কিনা তারপরও আমি আমার অন্তর থেকে সেই আবদারটুকু রেখে যাচ্ছি আলেম ওলামাকে সাথে নিয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ সরকার প্রধানের কাছে আমার একটা আবদার একটা দাবি এমন একটি অন্তত আইন পাশ করুন অন্তত মা বাবার গায়ের উপরে যে সন্তান হাত তুলবে আইনি প্রক্রিয়ায় তাকে সাজা যেটা দেওয়ার দিবেন সেটা পরে ওই সাজা দেওয়ার আগে সামাজিকভাবে তাকে একটু সাজা দেওয়ার দরকার আছে যে সন্তান মা বাবার গায়ের উপর হাত তুলবে আইনি সাজা পরে দেন আমাদের কোনো আপত্তি নাই 10 বছর পরে দেন আমাদের কোনো আপত্তি নাই অন্তত এমন একটা আইন পাস করুন বাংলার জনগণ আপনাদেরকে সমর্থন দিবে আমার বিশ্বাস সেটা হচ্ছে ওই এলাকায় ওই গ্রামে ওই থানায় ওই সমাজে আইনের সামনে সমাজের ব্যক্তিবর্গদের সামনে তাকে আইনের সাজা দেওয়ার মাধ্যমে আইনের সাজা দেওয়ার আগে তাকে সামাজিকভাবে সাজা দেওয়া হোক আপনারা সবাই রাজি আছেন তো সবাই এক কথা একমত আছেন তো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন
এইসব বিষয়ে সাথ দেওয়ার কোনো দরকার। আমি এই এলাকায় যত চেয়ারম্যান আছে, এই এলাকায় যত মান্যবর ব্যক্তি আছে, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আইনের পাশাপাশি এলাকার একটা আইন চালু করেন। অন্তত মা বাবার গায়ের উপর যারা হাত তুলবে তাদের কোনো রেহাই, তাদের কোনো নিস্তার। প্রত্যেকটা এলাকায় যদি চেয়ারম্যানরা, দেশের গর্ব যারা সন্তান আছে, ওনারা যদি দায়িত্বটা গ্রহণ করে, এই সাহস করার কেউ সাহস পাবে? এই কিছুদিন আগে দেখলাম মায়ের উপর হাত তুললো, কিছুদিন আগে দেখলাম বাবার উপর হাত তুললো, তাও লাঠি পিটা শুরু করলো। একটা কথা বারবার বলতে হয়, বৃদ্ধাশ্রমে যারা আছে বেশিরভাগ দেখা যায় সচ্ছল এবং শিক্ষিত পরিবারের মা বাবারা, কিন্তু কোন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন ইমামের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। জাতি জানতে চায় কেন? তখন ইমামরা উত্তর দেয়, আমরা জানি মায়ের মর্যাদা, আমরা জানি বাবার মর্যাদা, মায়ের পায়ের নিচে জান্নাতটা আমার আছে, আর আমার বাবা হচ্ছে সেই জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। সেজন্য যারা বৃদ্ধ বয়সের মা বাবার হয়ে আপনারা যারা সন্তানের আদর পেতে চান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান আপনার সন্তানকে, আপত্তি নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন এবং আল্লাহর প্রেমটা অন্তরে ঢুকাই দেন এবং আল্লাহ এবং রসুলের বাণী শিখাই দেন। এই সন্তান কখন আপনার সাথে বেয়াদবি করবে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। 11টায় শেষ করার কথা ছিল, তারপর আপনাদের মহাব্বতে একটু আগিয়ে গিয়েছে, আমাকে যেহেতু অন্য জায়গায় যেতে হবে, আমি সেই ক্ষেত্রে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ইমামে মোকাররম আপনাদের সামনে তাকরীর করবেন, মিলাদ কিয়াম করবেন। শেষ একটা আমি সবার কাছে একটা অনুরোধ, নামাজ সারা যাবে, আওয়াজটা একটু বড় করে, নামাজ সারা যাবে। যখন এই মসজিদ থেকে আজানের শব্দ আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর ব্যস্ততা দেখানোর কোনো সুযোগ, যতই কাজ থাকুক সব পিছনে ফেলে নামাজে চলে যাবে ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন। খেলা থাকলে পিছনে নামাজ, 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 আরো জোরে বলেন নামাজ। পারলে দোকানে বসে পড়বেন, পারলে দোকানে বসেন, ওইখানে পড়েন, পারলে চাকরিতে আছেন ওখানে পড়েন, নামাজ বাদ দেওয়া যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সবার শেষে আল্লাহর নামের জিকিরে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আরেকটি ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলেন, সবাই দুই হাত তুলে আল্লাহর দরবারে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।